বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেও বাণিজ্যের টেবিলে কেউ কাউকে এক চুল ছাড় দিতেও নারাজ। আর এই নাট্যচিত্র যেন ট্রাম্প মোদি সম্পর্কে পুরোপুরি ফুটে উঠেছে। গতকাল রোববার হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার ফক্স নিউজে এই অভিযোগ ছুড়ে দিলেন। রাশিয়া থেকে সস্তায় তেল কিনে ভারত ইউক্রেন যুদ্ধে ক্রেমলিনের পকেট গরম করছে। মিলারের কথায় ভারত এখন রাশিয়ার তেল কেনায় চীনের কাঁধে কাঁধ মিলিয়ে দৌড়াচ্ছে। এটা জানলে বিশ্ববাসী চমকে যাবে। অথচ ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ভারত রাশিয়ার মাত্র ১% তেল আমদানি করত, কিন্তু আজ তা ৩০% ছাড়িয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ট্রাম্পের ভাষায় এটি এমন সময় ঘটছে যখন রাশিয়াকে ইউক্রেনে রক্তপাত বন্ধ করতে বিশ্ব চাপ দিচ্ছে। মার্কিন প্রশাসন ভারতের পণ্যে ২৫% শুল্ক জারি করেছে আর হুমকি দিয়েছে ১০০% শুল্কের। যদি রাশিয়া শান্তি চুক্তিতে স্বাক্ষর না করে তবে এই চুক্তি কার্যকর হবে। কিন্তু ভারতের জবাব, দীর্ঘমেয়াদী তেল চুক্তি রাতারাতি বাতিলের মেনুতে নেই। বরং তাদের দাবি রাশিয়ার সস্তা তেল বিশ্ববাজারে দাম স্থিতিশীল রাখতে সাহায্য করছে। মিলার একদিকে মোদি ট্রাম্পের অসাধারণ সম্পর্কের কথা স্বীকার করলেও অন্যদিকে ট্রাম্পের টুইটে ধরা পড়েছে ক্ষোভ। ভারত রাশিয়ার সঙ্গে যত খুশি অর্থনীতি ধ্বংস করুক, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও পিছু হটেনি। রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক সময় পরীক্ষিত, কিন্তু তৃতীয় পক্ষের দৃষ্টিভঙ্গিতে তা বিচার্য নয়। এই দ্বন্দ্বে কে জিতবে তা এখনই স্পষ্ট নয়, তবে একথা ঠিক, ট্রাম্পের শুল্কের তলোয়ার আর মোদির বাস্তব নীতির ঢাল, এই টানাটানিতে বিশ্ব রাজনীতির নতুন অধ্যায় লেখা হচ্ছে। সুকান্ত সরকার, চ্যানেল আই।